নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের পটলের ভর্তা বানিয়ে দেখাবো। তো সবার প্রথম আমি এখানে পটল নিয়ে নিয়েছি। পটলের ভর্তা খুবই সিম্পল বানানো আর খুব কম টাইমের মধ্যে এটা বানানো হয়ে যায়। আর 2 চামচ তেলের মধ্যেই এটা বানানো হয়ে যাবে। আমি এখানে পটলটা ছুরি দিয়ে ছিলে নিয়েছি। বেশি ছিললে চলবে না, হালকা হালকা ওপরে স্কিনটা ছিলে নিলেই চলবে। এখানে আমি 15 থেকে 20টা পটল নিয়ে নিয়েছি, 500 গ্রামের মতো হবে। ছোটোবেলায় এই সবজি খেতে আমার একদম ভালো লাগতো না, আর যখন থেকে এই পটলের ভর্তাটা বানানো শিখেছি এখন তো খুবই ভালো লাগে। রুটি ভাত সবের সাথে ভালো লাগে। এবার পটলগুলো কেটে নেব। তেমন কিছুই নয়, সামনের আর পিছনের অংশটা বাদ দিয়ে দিতে হবে। আর 4 টুকরো করে পটলগুলো কেটে নেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। খুব নরম ছিল পটলগুলো, তাই পটলের বীজগুলো আর বাদ দিচ্ছি না। সমস্ত পটল আমি ছেলার পরেই ধুয়ে নিয়েছি, তাই টুকরো করার পর আর ধোয়ার প্রয়োজন পড়বে না। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কড়াইতেও বানাতে পারেন। কেটে নেওয়া পটলগুলো ডাইরেক্ট দিয়ে দিতে হবে। 1 কাপ জল দেব, বেশি দেব না, ঢাকা দিলেই পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। জল শুকিয়ে গেছে আর পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর মিক্সিতে পেস্ট করে নিলাম। মিহি করে পেস্টটা বানিয়েছি। মিহি করে পেস্টটা করলে তবেই ভর্তাটা ভালো লাগে খেতে। পেস্ট করা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তাতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো মচমচে করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 2 চামচ রসুনের পেস্ট। 2টো কাঁচা লঙ্কা লম্বা করে চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। রসুনটা ভালো করে ভাজা করে নেব। এই রান্নায় রসুনের টেস্ট খুব ভালো লাগে। একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, তো এখন সেটাই দিয়ে দেবো আর খুব ভালো করে ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। পটল সিদ্ধ করার সময় বা পেঁয়াজ ভাজার সময় লবণ অ্যাড করা হয়নি, তো এখন দিয়ে দেবো 1/2 চামচ বিট লবণ আর 1/2 চামচ সাদা লবণ। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে যে পটলটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই রেসিপিটা খুবই হেলদি, কারণ 2 চামচ তেলেই পুরো রান্নাটা হয়ে যায়। আজকাল সবাই হেলদি খাবার প্রেফার করে, তো অবশ্যই তারা এটা ট্রাই করতে পারেন। খুবই টেস্টি লাগে খেতে। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পটলের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে শুকনো করে নেব। রুটি ভাত দুটোর সাথেই এটা খেতে দারুণ লাগে। তো আজকে রান্না আমার বানানো কমপ্লিট। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।